আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, শুক্রবার আসরের পর দোয়াটি 7 বার পড়ুন। চোখের পলকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার দিনটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা সব ধরনের কাজ থেকে ফারেক হয়ে, বিরত হয়ে তোমরা নামাজের জন্য মসজিদে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে। জুমার দিন সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেকদিন সূর্য উদিত হয়, সকাল হয়, তবে সব সকালের থেকে শুক্রবারের সকাল হলো শ্রেষ্ঠ সকাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিন আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আদম আলাইহিস সালামকে শুক্রবার দিন জান্নাত থেকে বের করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা যত কিছু রয়েছে সবকিছু এই দিনে ধ্বংস করবেন। তাই এই জুমার দিনকে আপনি গুরুত্ব দিন। আপনি এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জুমার দিন দোয়া কবুল হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আপনি যদি মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন। মাগরিবের পূর্ব মুহূর্ত যদি এই আমলগুলো করে আপনি যদি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। যে আমলগুলো করবেন, আপনি আসরের নামাজ পড়ে সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তারপর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে 100 বার তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ কতবার পাঠ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুরূদটি যদি কেউ 80 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তারপর আপনি এই দোয়াটি 7 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ পর্যন্ত আপনি 7 বার পড়বেন। 7 বার পাঠ করার পর আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একনিষ্ঠভাবে আপনি যদি চুপে চুপে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের গুনাহ মাফ করে দিবেন এবং যা কিছু চাইবেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে পাক পবিত্র বানিয়ে দেন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।